नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। पवित्र रथ यात्रा के अवसर पर रानीगंज के प्राचीन रथ यात्रा का भव्य तरीके से आयोजन किया गया। रानीगंज के सियारसोल इलाके में पिछले लगभग 150 वर्षों से धूमधाम से रथ यात्रा का आयोजन होता आ रहा है। इस साल भी पूरी श्रद्धा के साथ रथ यात्रा का आयोजन किया गया। यहाँ पर आम भक्तों की भारी भीड़ देखी गई जो रथ की रस्सी को छूना चाहते थे। इस दौरान यहाँ पश्चिम बंगाल सरकार के 2 मंत्री डॉक्टर अजय पोद्दार और अग्निमित्रा पॉल के अलावा रानीगंज के भाजपा विधायक पार्थो घोष, जमुड़िया के भाजपा विधायक डॉक्टर बिजुन मुखर्जी भी खास तौर पर उपस्थित थे। इसके अलावा यहां पुलिस प्रशासन के तमाम बड़े अधिकारी, ट्रैफिक विभाग के अधिकारी उपस्थित थे। प्रशासन की तरफ से रथ यात्रा को देखते हुए सुरक्षा के तगड़े इंतजाम किए गए थे। सभी ने पूरी श्रद्धा के साथ रथ यात्रा में शिरकत की और भगवान जगन्नाथ देव, देवी सुभद्रा और बलराम के रथ को खींचा। সাথে রয়েছেন সংঘের তরফ থেকে অচ্যুতদা, রয়েছেন আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক পার্থদা এবং রাজবাড়ি থেকে যিনি রানীমার ভাই বিঠলনাথ মাল্লিয়া, উনিও আজকে রয়েছেন। এক বিশাল আয়োজন এবং হাজার হাজার মানুষ। রথযাত্রার আগেও হয়েছে, কিন্তু হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়, মানুষ ভয়ের পরিবেশে ছিল। আজকে নতুন সরকার আসার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সবাইকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। আমি শ্রী জগন্নাথ প্রভু, আমাদের বলরাম দামোদর, আচ্ছা দামোদর চন্দ্র এখানকার ভগবান আর কি, এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন। সমস্ত মানুষের বাবার আশীর্বাদ আসুক, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি ভগবানের কাছে, বাবা জগন্নাথের কাছে, জগন্নাথ প্রভুর কাছে। রানীগঞ্জবাসীর একটা দাবি রয়েছে যে আলাদা করে পুরসভা করা, কর্পোরেশন থেকে, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কোনো প্রস্তাব দিয়েছে? মাননীয় বিধায়ক আমাকে এই প্রস্তাব দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক দিন। এটা শুরু হয় জগন্নাথপুরী থেকে, আর আজকে আমরা রাজবাড়িতে এসেছি। রাজবাড়ির একটা নিশ্চয়ই আদিকাল থেকে ঐতিহ্য আছে। এই রথ আপনি দেখেই বুঝতে পারছেন কত পুরানো এখানে রথযাত্রা হয়। তারা সব বছরেই ভালো করে ধুমধাম রূপে, আর মানুষ হাজার হাজার মানুষ এখনও লাইনে আছে। সব রথযাত্রা আমাদের একটা আন্তরিক ঠাকুরের পুজো। রথযাত্রাতে আজকে মাসির বাড়ি যাবেন, যে আমরা করোনা পিরিয়ডে কোয়ারেন্টাইন দেখেছিল, এই 14 দিনে কোয়ারেন্টাইন আমরা পূর্বপুরুষগুলো কখন থেকে জানতো, এখনকার সায়েন্টিস্ট আজকে জেনেছে। আমাদের সর্বপূর্বপুরুষ আগে থেকেই জানতো। জিরো হোক, ডেসিমাল হোক, সব জিনিসে ভারতের সায়েন্স সব থেকে উন্নত ছিল। সে বিশ্বের লোক মানতে রাজি নেই। বইতে সব উল্টাপাল্টা লেখা হয়েছে, বইগুলো সংশোধিত করে লেখা হবে, সব জানতে পারবে। আজকে জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আর আজ অব্দি তো একটা সম্প্রদায়ের তোষণ করা হতো, আর তোষণ চলবে না পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় যে ঐতিহ্য ছিল সেকে ফেরত নিয়ে আসতে হবে, আর সোনার বাংলা গঠন করতে হবে। আর যে দুষ্কৃতিগুলোর গুন্ডামি পশ্চিমবাংলায় আর চলবে না। মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ, স্বাধীন পশ্চিমবঙ্গ, মানুষের মধ্যে উৎফুল্লতা থাকবেই। আর এই ভিড় দেখে আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মানুষ এবারে রথটাকে অন্যরকম মাত্রায় নিয়ে যেতে চাইছে। আর রথযাত্রা আপনারা জানেন যে রথের যে উৎসব, এটা একটা বড় উৎসব এবং মানে বিগেস্ট ফেস্টিভ্যাল অফ দি বেঙ্গল। আজকে এই ডিভাইন আমাদের রথযাত্রা। আজকে আপনারা জানেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের পিসির বাড়ি যাওয়া এবং তাদের ঘুরে আসা উল্টো রথে, এটা হিন্দু সনাতনী ধর্মের একটা বড় ব্যাপার। আর এবারে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য এটা এই রথযাত্রা একটা ভয়ঙ্করভাবে মানুষের মধ্যে একটা উৎফুল্লতা দেখা দিচ্ছে। আর তার কারণ বিশেষ করে যে এবারে পশ্চিমবঙ্গের যারা সনাতনী হিন্দু তারা বুঝতে পারছেন
যে কোনো উৎসব করার জন্য অ্যাটলিস্ট আমাদেরকে কোর্টে গিয়ে আর মামলা করে তার পারমিশন আনতে হবে না। উৎসব করার জন্য লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, মানে যেসব উৎসব আমাদের হতো বহু পারমিশন, পুলিশের পারমিশন দিত না একসময় আগের গভর্নমেন্ট। আমি তার জন্য বহু মামলা করেছি কলকাতা হাইকোর্টে। এটা অন্য পরিবেশ আর কি, এনজয় করুন, আপনারা সবাই এনজয় করুন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।